আমার প্রিয় সন্তানরা, মহাদেবজির আশীর্বাদে আজ আমি তোমাদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছি। এই বার্তা তাদের সকলের জন্য যারা জীবনের সংগ্রামের সাথে লড়াই করছেন, যারা তাদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করছেন এবং যাদের মহাদেবজির প্রতি অটল বিশ্বাস রয়েছে। মহাদেবজি, যাকে ভোলেনাথও বলা হয়, তিনি হলেন বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংসকারী। কিন্তু তার ধ্বংস কখনো ধ্বংসের জন্য নয়, বরং একটি নতুন সূচনার জন্য। তিনি আমাদের শেখান যে প্রতিটি সমস্যার পিছনে একটি সমাধান লুকিয়ে আছে এবং প্রতিটি অন্ধকারের পরে একটি নতুন ভোর আসে। মহাদেবজির আশীর্বাদ পেতে কেবল একটি জিনিসের প্রয়োজন: পবিত্র হৃদয় এবং অটল বিশ্বাস। তিনি বলেন যে আমার উপর বিশ্বাসীকে কখনো ভয় পায় না। আমার বাচ্চারা, তোমাদের জীবনে যত সংগ্রামই চলুক না কেন, তোমাদের শক্তিশালী করা। মহাদেবজি বলেন যে যতক্ষণ তোমরা সংগ্রাম করবে, তোমরা শিখবে, এবং যখন তোমরা শিখবে, তখন তোমরা জিতবে। যে ব্যক্তি মহাদেবজির উপাসনা করে, তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। মহাদেবজির কাছে তোমাদের প্রতিটি সমস্যার সমাধান আছে। শুধু তার উপর বিশ্বাস রাখো এবং তাঁর আশ্রয় নাও। তারা তোমাদের সমস্ত সমস্যা সহজ করে দেবে। আমার সন্তান, মহাদেবজি তোমার জন্য একটি নতুন পথ খুলে দিচ্ছেন। এর আগে, যদি তুমি মহাদেবের অলৌকিকতায় বিশ্বাস করো, তাহলে এখনই লাইক করো এবং টাইপ করো ওম নমঃ শিবায়। আমার যারা নেতিবাচক, তারাই কেবল তোমাকে ভয় পায়। যারা ভালো মানুষ, তোমার সংস্পর্শে আসার সাথে সাথেই তারা তোমার ইতিবাচকতা অনুভব করে এবং বুঝতে পারে তুমি কেমন ধরনের মানুষ। যারা নেতিবাচক শক্তি বা ভূতের মতো শক্তি বহন করে, তারা কোথাও না কোথাও তোমাকে ঈর্ষা করে। সেই মানুষগুলো তোমাকে ঈর্ষা করে। তোমার পরিবারের সুখ দেখে কেউ খুব ঈর্ষান্বিত হয়। ধীরে ধীরে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বাড়ছে এবং এই মানুষগুলো বুঝতে পারছে যে তারা একটা বড় ভুল করেছে। এখন তারা বুঝতে পারছে যে তুমি ভবিষ্যতে অনেক দূরে যেতে যাচ্ছ এবং তুমি এখন তাদের উপেক্ষা করতে যাচ্ছ। কিন্তু তাদের অহংকার তাদের ভেতর থেকে খেয়ে ফেলছে। কারণ এই মানুষগুলো মাথা নত করবে না। যদি তাদের নিজ কাজ করতে না হতো, তাহলে তারা তোমার সাথে কেন অন্যায় করবে? এই সময় তোমার কাছে একজন জাদুকরের ক্ষমতা আছে। তুমি যে কোনো কিছু তৈরি করতে পারো। তোমার কম্পন অনেক বেশি এবং তুমি তোমার প্রকাশ শক্তি দিয়ে যে কোনো কিছু তৈরি করতে সক্ষম। তোমার ভেতরে সিংহের মতো শক্তি এবং গর্জন আছে এবং ঈশ্বরের কৃপা তোমার উপর। তুমি হিংস্র সিংহ নও, বরং এমন একটি সিংহ যে কেবল তখনই আক্রমণ করে যখন তার কথা আসে। এখন এই লোকেরা ভাবছে কেন তুমি তাদের সাথে এত সরলতা দেখালে। যদি তুমি বুদ্ধিমান হতে, তাহলে হয়তো তারাও তোমার সাথে ভালো থাকত। এই লোকেরা এখন তাদের নিজস্ব নেতিবাচকতায় ডুবে যাচ্ছে। ধীরে ধীরে নেতিবাচকতা তাদের ধরে ফেলছে এবং তারা সম্পূর্ণরূপে নেতিবাচকতার কবলে পড়তে চলেছে। তুমি এমন একজন ব্যক্তি যার পিছনে টাকা চলে, আর সাধারণ মানুষ টাকার পিছনে ছুটছে। তুমি একজন বড় প্রকাশক এবং টাকা নিজেই তোমার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এটা একটা বড় ব্যাপার, কারণ সাধারণত মানুষ টাকার জন্য যে কোনো পর্যায়ে যায়। কিন্তু তুমি সেই লোকদের মধ্যে একজন নও। তুমি এখন স্পষ্টভাবে মায়া এবং অহংকারের পার্থক্য দেখতে শুরু করেছ। তুমি খুব ভালো করেই জেনে গেছো মায়া কি আর অহংকার কি। এখন তোমার কোন কিছুর উপর কোনো মায়া নেই এবং তুমি কোন কিছুতে জড়িয়ে পড়ো না। ঈশ্বর তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাচ্ছেন। যাই হোক, এই সময়ে পরিস্থিতি তোমার বিরুদ্ধে একটু, কিন্তু ঈশ্বর বলছেন যে এই সময়টা অল্প সময়ের জন্য তোমার অনুকূলে নয়। এই সময় কারো সাথে তর্ক করা উচিত নয়। যখন সময় আমাদের অনুকূলে না থাকে, তখন আমাদের কেবল ঈশ্বরের নাম নেওয়া উচিত এবং ধৈর্য ধরা উচিত। এমন নয় যে তোমার সময় আসবে না। তোমার সময় অবশ্যই আসবে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো। সময় সবার জন্য আসে। তোমার সময়ও আসবে। আর ভোলে বাবা শুধু বলছেন যে একটু সময়ের জন্য অপেক্ষা করো। তোমার স্বাস্থ্যের যত্ন নাও, নিজের যত্ন নাও এবং নিজেকে ভালোবাসো। সুস্বাস্থ্যের জন্য সাবস্ক্রাইব করো। এটা ভালো রাখো, কারণ যখন তুমি নিজের প্রতি ভালো থাকবে, ফিট থাকবে এবং নিজেকে বিশ্রাম দেবে, তখনই তোমার জীবনে আরো উন্নতি হবে। যদি কেউ তোমার উপর অতিরিক্ত চাপ দেওয়ার চেষ্টা করে,
তাহলে তোমাকে তা না বলতে হবে। ভোলে বাবা বলছেন যে অতিরিক্ত বোঝা নেওয়া উচিত নয়। ভোলে বাবা বলছেন যে আমি কখনো শান্ত থাকি এবং কখনো রুদ্র, ঠিক তেমনই থাকো। যে তার ক্ষমতার অপব্যবহার করেছে সে এখন নিজের কর্মে পুড়ে যাবে। এখানে ভোলে বাবা নিজেই বলছেন যে যে তার ক্ষমতার অপব্যবহার করেছে সে নিজেই ধ্বংস হবে। কেউ এটা থামাতে পারবে না। এই সময়ের মধ্যে তুমি হনুমানজির মন্ত্র জপ করতে পারো। সন্তান, যদি তুমি মহাদেবকে খুশি করতে চাও তাহলে এখনই মহাদেবজির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই পথ সাফল্য, সমৃদ্ধি এবং সুখে পূর্ণ। তোমাকে শুধু এই পথে চলতে হবে এবং মহাদেবজি তোমার সাথে থাকবে। যে ব্যক্তি তার স্বপ্ন এবং সুখ পূরণ করে তার জীবনে আসে, তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। তোমার কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে এবং তুমি যা কল্পনা করেছ তা পাবে। মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে। মহাদেবজি বলেন, আমার সন্তান, তোমার প্রতিটি সমস্যার সমাধান আমার কাছে আছে। তোমাকে শুধু আমার উপর বিশ্বাস রাখতে হবে। আমি তোমার সাথে আছি এবং তোমার সমস্ত সমস্যা দূর করব। আমার সন্তান, তোমার জন্য একটি খুব বড় সুখবর আছে। তুমি আমাকে বিশ্বাস করবে না। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছো। তুমি সব সময় মহাদেবের উপর বিশ্বাস রেখেছ। তুমি বিশ্বাস করেছ এবং অনেকবার কেঁদেছ। আমার সন্তান, এখন তোমার চাহিদা মুহূর্তের মধ্যে সমাধান হয়ে যাবে। আমার বাচ্চারা, আজ থেকে সবকিছু তোমার এবং তোমার সমস্ত স্বপ্ন তোমার। ব্যবসায়ের সমস্যাগুলি এখন 10 গুণ দ্রুত বেরিয়ে আসবে এবং তুমি কল্পনা করতে পারো যে তুমি জ্যাকপট মারতে যাচ্ছ। যেন হঠাৎ করেই বিভিন্ন উৎস থেকে প্রচুর অর্থ আসতে শুরু করে। তুমি জ্যাকপট মারতে। তুমি বলতে পারো যে আমার বাচ্চারা, এই বার্তার শেষে আমি তোমাকে যা বলতে যাচ্ছি তা শোনার পর তুমি তোমার আনন্দের অশ্রু থামাতে পারবে না। যদি তুমি মহাদেবের অলৌকিকতায় বিশ্বাস করো তাহলে এখনই লাইক করো এবং টাইপ করো ওম নমঃ শিবায়। আমার বাচ্চারা, যদি তুমি মহাদেবকে খুশি করতে চাও তাহলে এখনই মহাদেবজির এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটি তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবে। ভগবান ভোলেনাথ তার দৃষ্টিকোণ থেকে দেখবেন এবং সবার আগে তোমার সমস্যা দূর হবে। আমার বাচ্চারা, তুমি এটা করেছ। আমি এটা ভাবিওনি। তুমি সবসময় সত্য এবং মঙ্গল সম্পর্কে চিন্তা করো, তাই তোমার গুণাবলীর বান্ডিল পূর্ণ হয়ে গেছে। এখন তুমি এটা পাবে। আমার বাচ্চারা, তুমি কখনো কল্পনাও করতে পারোনি যে তুমি এটা পাবে। আজ আমি তোমাদের বলছি, তোমাদের কখনোই অগাধ সম্পদ, টাকা, বাড়ি, বাংলো, গাড়ি, এই সব জিনিসের অভাব হবে না। আমার বাচ্চারা, তোমাদের ধৈর্য ধরতে হবে। তোমাদের মোটেও আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমার বাচ্চারা, আমি সবসময় তোমাদের পাশে আছি। এখনই চিন্তা করার দরকার নেই। আমার বাচ্চারা, আমার ভাগ্যবান নম্বর 888 টাইপ করো। টাইপ করার সাথে সাথেই তোমাদের অনুরোধ গৃহীত হবে এবং মহাদেব স্বয়ং তোমাদের অনুরোধ গ্রহণ করবেন এবং তোমাদের খালি ব্যাগ ভরে দেবেন। আমার বাচ্চারা, যদি তোমরা ভগবান শিবের উপর পূর্ণ বিশ্বাস রাখো তাহলে তোমাদের সমস্ত স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমি জানি এবং দেখতে পাচ্ছি যে তোমরা যে স্বপ্নগুলো কল্পনা করেছ সেগুলো পূরণ হচ্ছে। তোমরা আমার বাচ্চাকে স্বপ্ন দেখেছিলে। এখন সেই সময় খুব বেশি দূরে নয়। তোমাদের শুধু ধৈর্য ধরতে হবে। আমার বাচ্চারা বলে, ধৈর্যের ফল মিষ্টি। আমার বাচ্চা, এই কথাটি একেবারেই সত্য। ধৈর্যের অর্থ মিষ্টি। যদি তুমি রাগের মাথায় একটি কথা উচ্চারণ করো এবং অন্য ব্যক্তি শান্তভাবে আচরণ করে তাহলে তোমার রাগও শান্ত হয়ে যায়। তাই ধৈর্য মানে মিষ্টি। তোমার পরিস্থিতি খারাপ, কিন্তু আজ থেকে 10 দিনের মধ্যে তোমার অর্থের অভাব হবে না। তুমি তোমার আয়ের চেয়ে বেশি টাকা পাবে এবং তুমি কারো কাছ থেকে টাকা ধার করেছ, তার সম্পদ তোমার কাছে আসবে। আমার সন্তান, মহাদেবের সেই অলৌকিক কাজের জন্য এখনই ভাগ্যবান সংখ্যা 2222 টাইপ করো এবং তুমি মহাদেবের সরাসরি আশীর্বাদ পাবে। আমার সন্তান, আজ তোমার পরবর্তী 7 দিন এমনভাবে কেটে যাবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। আমার সন্তান, তোমার 7 দিন খুব ভালো কাটবে। তুমি একটি গাড়ি কিনতে চাও। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে টাইপ করো হর হর মহাদেব। মহাদেবজি তোমাকে অনেক নতুন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তুমি তা অনুভব করো।
তোমার আত্মার টান এবং দৌড়ানোর তাগিদ হয়তো আগের মতো থাকবে না। পরিবর্তনের ভয় ভীতিকর এবং বিরক্তিকর মনে হতে পারে। তুমি হয়তো অনিশ্চিত, কিন্তু সন্দেহ করো না। তিনি তোমাকে নতুন কোন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং এটা অসাধারণ হবে। ভয় ত্যাগ করো এবং উত্তেজিত হও। নতুন করে শুরু করো। তুমি শ্রী মহাদেবজির ভক্তি অনুভব করবে। আমরা কারা? তিনি আমাদের যে কথাগুলো বলেছিলেন তাতে সন্দেহ করা তিনি স্বর্গে আছেন এবং আমরা পৃথিবীতে। আমি জানি এটা কঠিন। যাত্রা কখনোই সহজ ছিল না। প্রতিটি অশ্রু, প্রতিটি পরীক্ষা, প্রতিটি প্রার্থনা সরাসরি প্রতিশ্রুতির দিকে নিয়ে যাচ্ছে। এটা কঠিন হতে পারে, কিন্তু এর চেয়ে বড় কাজ আর কিছু নেই। টাইপ করো, হর হর মহাদেবজি তোমাকে আর্থিক রূপান্তরের জন্য প্রস্তুত করছে, কারণ এই ঐশ্বরিক আশীর্বাদের শক্তিতে শীঘ্রই তোমার উদ্বেগ দূর হবে। প্রাচুর্যের গৌরব উপভোগ করার জন্য প্রস্তুত হও, কারণ মহাবিশ্ব তোমাকে সমৃদ্ধি ছাড়া আর কিছুই আনতে ষড়যন্ত্র করেছে। তার উপর বিশ্বাস রাখো, তাহলে তুমি কখনোই দমে যাবে না, কারণ তার শক্তি অসীম এবং তার ভালোবাসা অটল। যদি তুমি ভগবান মহাদেব জিতে বিশ্বাস করো, তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখো। মহাদেবজি তোমার উপর পূর্ণ বিশ্বাস রাখেন। এটা তোমার নিশ্চিতকরণ যে সবকিছু ঠিকঠাক হবে। মহাবিশ্ব একটা পথ তৈরি করছে। তোমার আর্থিক স্বাধীনতা অর্জনের সময় এসেছে। টাকা আসছে, নতুন বাড়ি আসছে, সাফল্য আসছে, সুস্বাস্থ্য আসছে, আর্থিক স্বাধীনতা আসছে, ভালোবাসা আসছে। যদি তুমি প্রস্তুত থাকো, তাহলে হ্যাঁ লিখো। এখন তোমার সময় এসেছে। তুমি যা অনেক দিন ধরে অপেক্ষা করে আসছিলে তা পাবে। এখন তোমার সমস্ত উদ্বেগ শেষ হবে। তোমার কঠোর পরিশ্রম থেকে কখনো পিছপা হও না এবং সর্বদা মহাদেবজিতে বিশ্বাস রাখো। যদি তোমার মহাদেবের অলৌকিকতায় বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখো। তুমি যা বলেছিলে তা বিশ্বাস করেছিলে। এটা ছিল তোমার শেখার সময়। তুমি হয়তো কেতুর মহাদশায় আছো। কেতুর মহাদশায় তুমি আধ্যাত্মিকতার গভীর জ্ঞান অর্জন করো। তুমি মানুষের শক্তি অনুভব করতে শুরু করো। তোমার মন তোমার সাথে না থাকলেও ভেতর থেকে তুমি মানুষের আসল অনুভূতি কি তা বুঝতে শুরু করো। মানুষের শক্তি অনেক কিছু প্রকাশ করে। তোমার জীবনেও একজন নারীর শক্তি আসছে, যা পৈশাচিক ধুলো ভরা। এই মহিলা ডাইনি নয়, বরং সম্পূর্ণ ডাইনি। এটি তোমার এবং তোমার স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, অথবা তোমার খুব গভীর সম্পর্ক থাকতে পারে, যমজ শিখা বা আত্মার সঙ্গীর মতো। ডাইনির মতো এই মহিলা তোমার প্রতি খুব ঈর্ষান্বিত এবং তোমার সম্পর্ক ভাঙতে তৎপর। সে এমনভাবে কাজ করে যে তার নামও বের হয় না, কিন্তু কেলেঙ্কারিও ঘটে। সে তোমাকেও বিভ্রান্ত করেছে, যেন সে খুব ভালো, কিন্তু পরের মুহূর্তেই সে তার আসল রূপ দেখায়। এখন তুমি তার পাকা মিথ্যা ফাঁদ বুঝতে শুরু করেছ। এখন সে অস্থির হয়ে উঠছে। সে কারো সুখী পরিবার দেখতে পাচ্ছে না। সে সম্পূর্ণরূপে পৈশাচিক শক্তিতে পরিপূর্ণ। তার পোশাক কালো এবং একটি কালো কাক তার উপর দিয়ে উড়ে বেড়াচ্ছে। সে সর্বদা তার উপরে থাকা দুষ্ট দেবদূতের প্রভাবে কাজ করে। প্রতিটি মানুষ জানে কোনটা সঠিক আর কোনটা ভুল, কিন্তু আমাদের ভেতর থেকে দুটি কণ্ঠস্বর আসে, একজন শয়তান দেবদূতের এবং অন্যজন ঐশ্বরিক দেবদূতের। এটা কি ঠিক না ভুল? তাই সে সবসময় শয়তান দেবদূতের কথা শোনে এবং তাকে অনুসরণ করে। এমনই একজন নারী শক্তি আছে। যদি তুমিও এরকম অনুভব করো, তাহলে মন্তব্য বিভাগে 99 লিখে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই মহিলা তোমার সম্পর্ক ভেঙে দিতে চায় এবং সে দুইজনকে আলাদা করার জন্য তৎপর। এর জন্য সে ভারী কালো জাদু, হলুদ জাদু, সবুজ জাদু যা তার মনে আসে, সে এমন বোকা জাদু করতে থাকে। সে একজন পাগল মহিলা। কিন্তু এখানে তোমার শক্তি আমাকে বলছে যে তুমি সবসময় তোমার আবেগের মাধ্যমে ভালোবাসা, শ্রদ্ধা এবং দয়ার অনুভূতি ধরে রেখেছ। এখন যদি তুমি তাদের আসল অনুভূতি এবং উদ্দেশ্য জানো বলে তাদের সাথে বেশি কথা নাও, তবুও তুমি তাদের সাথে খারাপ কর্ম করোনি। তুমি কেবল আমাদের সাথে